প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। বলাটিয়ার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি করে ভাইদেরকে দয়া পথে মাঠের ভিতরে বসার অনুরোধ করুন। ভাই, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সকলেই অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসির বরিশাল হযরতকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা 'abdiহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম। حدثنا عن حارث الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فمن دعا بدعوى الجاهلية فهو جزاء من جهنم وإنه صام وصلى وزعم أنه مسلم رواه الترمذي. وقال تعالى مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। রাসূলের প্রতি আপনাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন, কম না বেশি? রাসূলের প্রতি যদি আপনাদের অন্তরে ভালোবাসা থাকে বেশি, তাহলে ওই রাসূলের প্রতি আপনাদের কণ্ঠকে উজাড় করে দিয়ে সমস্বরে মহব্বতের সাথে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এমন একজন নেতা প্রয়োজন, আল্লাহর রঙে যার জীবন রঙিন, রাসূলের আদর্শে গড়বে জীবন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নাহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের। নাহে সমাপ্ত কর্ম তোমার, অবসর কোথা বিশ্রামের। উজ্জ্বল হয়ে ফটনি গাজিও সবিমল জ্যোতি ইসলামের। লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা বলল তারে কাফের নেতা, বন্ধ করো তোমার কোরআনের কথা। নারী দেব বাড়ি দেব, বানিয়ে দেব তোমায় আরব নেতা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বললেন রাসূল কথা সবই ভুল, আমি হলাম আল্লাহর রাসূল। বন্ধ করব না কোরআনের কথা, যদি এনে দাও চাঁদ সুরুজ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা মুহাম্মদ মুফতি ইকবাল কবির ফারুকী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত
এবং সুস্থ জীবন দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাকে দাওয়াত দিয়ে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছে অত্র এলাকার কৃতি সন্তান, আমার কাছের মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই জনাব মুহাম্মদ কবির হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সামনে বসা পিতৃ সমতুল্য বৃদ্ধ বাবাজিরা, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরতা সতী সাধবী সম্মানিতা আমার মা এবং বোনেরা, পাত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি মানব জাতি মুক্তির সনদ কোরআনুল কারীমের মাহফিলকে কেন্দ্র করে আপনাদের সামনে আমাকে এবং আমার সামনে আপনাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য বলছি আলহামদুলিল্লাহ। ও কোরআন প্রেমিক তাওহীদি জনতা, এই বিস্তীর্ণ জমিনার ওই বিশাল আকাশের মালিককে, আর জোরে বলতে হবে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের প্রশংসা করতে হবে কার? এই বিস্তীর্ণ জমিনার ওই বিশাল আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে মহান মালিক। আমরা গোলামেরা ওই মহান রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য আমাদের জীবনের সমস্ত শক্তিকে একত্রিত করে আকাশ বাতাস প্রকম্পিত করে আর একবার বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বজ্র কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আমাদের সব জায়গায় কেবলমাত্র প্রশংসা করতে হবে কার? প্রশংসা সবিক বল তোমারি, প্রশংসা সবিক বল তোমারি, রাব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় পুরান, দয়াল মেহেরবান করুণায় পুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি সে সকল বীর মুজাহিদদের, যারা যুগ যুগ ধরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে মাগফিরাত কামনা করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বাতিলের বুলেটের সামনে বুক পেতে দিয়ে জীবন বিলিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, এবং যারা অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও যেন সুস্থতার সর্বোচ্চ নিয়ামত দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার সামনে একখানা কিতাব দেখতে পাচ্ছেন, আপনারা বলেন তো এই কিতাবটির নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আল কোরআন। এই কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন আমার আপনার নবী। এই কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে বদর উহুদের মাটি আল্লাহর নবীর সোনার সাহাবীদের রক্তে হয়েছিল লাল। এটা দ্বারা বোঝা যায় কোরআনের পথ কুসুমাস্তীর্ণ নয়, কোরআনের পথ ফুল বিছানো নয়, বরং কোরআনের পথ কণ্ঠ কাঠিন্য কাটায় ভরা। চিল্লায় বলেন মুসলমান ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ,
যে কোরআনের জন্য, যে দিনের জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন আল্লাহর রাসূল, যে দিনের জন্য, যে কোরআনের জন্য ওহুদের প্রান্তরে দান মোবারক হারিয়েছিলেন আল্লাহর রাসূল, যে দিনের জন্য, যে কোরআনের জন্য বদর ওহুদের মাটি আল্লাহর রাসূলের সোনার সাহাবীদের রক্ত হয়েছিল লাল, এই জমিনে সেই রাসূলের ইজ্জত রক্ষার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত লাগান, সম্মানিত হাজিরিন। আপনাদের কষ্ট হচ্ছে? বলেন, আজকে আমাদের মুসলমানদের কণ্ঠের আওয়াজ নিচু হয়ে গেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানদের কণ্ঠের আওয়াজ উঁচু করতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা মুসলমানেরা আমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়িয়েছিলাম, ততদিন পর্যন্ত আমরা মুসলমানেরা এই পৃথিবীর বুকে নন্দিত জাতি হিসেবে পরিচিতি লাভ করেছিলাম, চিল্লায় বলেন ঠিক কিনা? আর যখন থেকে আমরা মুসলমানেরা আমাদের কণ্ঠের আওয়াজকে নিচু করে ফেলেছি, তখন থেকে আমরা মুসলমানেরা কাফের মুশরিকদের পক্ষ থেকে জুলুম, অত্যাচার, নির্যাতনার, নিষ্পেষণের স্টিম রোলারের হুলিয়া নিয়ে এই পৃথিবীর নিন্দিত গন্তব্যের যাত্রী হিসেবে আমরা মুসলমানেরা পরিচিতি লাভ করেছি, চিল্লায় বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে প্রায় 200 কোটি মুসলমান আছে। কয়শো কোটি? আরো জোরে বলেন। 200 কোটি মুসলমান। আর ইসরায়েল মাত্র 80 লক্ষ ইহুদি। আপনারা দেখেন তো, গোটা পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিতেছে ইসরায়েলের মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে আমরা 200 কোটি মুসলমান যদি ইসরায়েলের দিকে দাঁড়িয়ে প্রস্রাব করে দিতাম, সেই প্রস্রাবের পানিতে ওই ইসরায়েলের ইহুদিরা বন্যার পানির মতোই পৃথিবীর বুক থেকে ভেসে চলে যেত, চিল্লায় বলেন ঠিক কিনা? ও মুসলমান, আর বসে থাকার সুযোগ নাই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফিলিস্তিনে আমার ছোট ছোট নারী, শিশু, অসহায় বৃদ্ধদেরকে কিভাবে বোমা মেরে এই পৃথিবীর বুক থেকে শহীদ করে বিদায় করে দিতেছে। আপনারা দেখতেছেন ওই ইসরায়েলের ইহুদিরা বোমা নিক্ষেপ করে মসজিদ গুলোকে ধ্বংস করে ফেলে দিতেছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের মুসলমানদেরকে কণ্ঠের আওয়াজ উঁচু করে ওই ইসরায়েল শুধু নয়, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ময়দানে দাঁড়াতে হবে। রাজি আছেন সবাই? আমার বন্ধুরা, ইহুদি, খ্রিস্টান, মুজিসি, মুশরিক, সিআইএ, র, কেজিবি, মোসাদ, আরেকটি জন্ম নিয়েছে ইসকন। এই 9টি সংস্থা এক হয়ে এই পৃথিবী থেকে তারা আল্লাহ, মুহাম্মদ, ইসলাম, মুসলিম এই 4টি নাম মুছে ফেলে দিতে চায়। আমরাও বলি, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর বুকে একজন তাওহীদবাদী কালিমাওয়ালা লোক বেঁচে থাকা পর্যন্ত ইহুদি, খ্রিস্টান তথা এই 9টি সংস্থার একটা চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। প্রয়োজনে বাবা মা তাদের সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দেবে, স্ত্রীরা তাদের স্বামীদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দেবে। এদেশের বীর মুসলমানদের রক্তে এদেশের রাজপথ লাল লাল হয়ে যাবে। তারপরেও ইহুদি, খ্রিস্টান তথা এই 9টি সংস্থার একটি চক্রান্ত সফল হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা রাজি আছে? আল্লাহকে দেখান। সম্মানিত হাজিরিন, আল্লাহ কবুল করুন, আমিন। আমার বন্ধুরা, আর ঘুমানোর সুযোগ নাই। ঘুমানোর সুযোগ আছে? যেদিকে তাকাই সেদিকেই মুসলমানদের লাশ, যেদিকেই চোখ তুলে তাকানো হয় সেদিকেই মুসলমানদের রক্ত, যেদিকে চক্ষু মেলে তাকানো হয়
সেদিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মুসলমানদের আর্তনাদ, চিৎকার, আহাজারি, রোনাজালি, চিল্লায় বলেন ঠিক কিনা মুসলমান? তাই আসুন আমাদের সবাইকে বাতিলের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে কোরআনুল কারীমকে সামনে নিয়ে বসেছি, এই কোরআনুল কারীম কিয়ামতের দিন আপনার আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু শাফিউম মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে কথা বলবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করবে, কোরআনের ক্লাস টাইমের জন্য জান মাল এবং সময় শ্রম দিয়ে কাজ করবে, আমি আল্লাহর নবী বলতেছি, এই কোরআন তাদেরকে জান্নাতে না নেওয়া পর্যন্ত তাদের পিছন ছেড়ে যাবে না। এই কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ হবে, করবে। এই কোরআনের সুপারিশ যে কত শক্তিশালী হবে সে প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মা মিন শাফিন আফজালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ লা নাবী ওয়ালা মালাকু ওয়ালা গায়র। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে কোরআন বান্দার জন্য আল্লাহর কাছে এত শক্তিশালী সুপারিশ করবে যে সুপারিশ নবীদের সুপারিশ এত শক্তিশালী হবে না, ওয়ালা মালাকু ফেরেশতাদের সুপারিশ এত শক্তিশালী হবে না, এবং ওয়ালা গায়র অন্য কারোর সুপারিশও এত শক্তিশালী হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম নবীরা কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, কিন্তু সেই সুপারিশ কোরআনের সুপারিশের চাইতে এত শক্তিশালী সুপারিশ হবে না। বলেন সুবহানাল্লাহ। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যারা কোরআনকে সামনে রেখে তাদের জীবনটা রাঙাবে, অর্থাৎ কোরআনের বিধান অনুযায়ী কোরআনের রঙে তার জীবনটাকে রাঙাবে, এরপরে ভোট দিতে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে রেখে কোরআনের বিধান অনুযায়ী ভোট দিবে, রাজনীতি করতে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে রেখে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাজনীতি করবে, সংসদ পরিচালনা করতে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে রেখে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী সংসদ পরিচালনা করবে, রাষ্ট্রের বিচার ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে রেখে কোরআনের নীতিমালা অনুযায়ী বিচার ফয়সালা করবে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে রেখে অর্থাৎ আল্লাহর কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিয়ে এই কোরআনের নীতিমালা অনুযায়ী রাষ্ট্রটাকে পরিচালনা করবে। আল্লাহর নবী বলেন, যেহেতু এই মানুষগুলো কোরআনের পক্ষে ছিল, আমি নবী সাক্ষী দিতেছি, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। পক্ষান্তরে ওমান জাআলাহু খালফা যাহরিহি, দুনিয়াতে যারা কোরআনটাকে পিছনে রাখবে, অর্থাৎ জীবন পরিচালনা করতে গিয়ে কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে না, ভোট দিতে গিয়ে কোরআনের বিধান অনুযায়ী যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত করতে চাইবে, তাদেরকে সমর্থন দিবে না, রাজনীতি করতে গিয়ে আল্লাহর কোরআনের পক্ষের রাজনীতি
রাজনীতি করবে না। সমাজ পরিচালনা করতে গিয়ে আল্লাহর কোরআনের বিধান মোতাবেক সমাজ পরিচালনা করবে না, সংসদ পরিচালনা করবে না, বিচার ব্যবস্থা পরিচালনা করবে না, রাষ্ট্র পরিচালনা করবে না। আমি নবী সাক্ষী দিতেছি, আমি নবী বলতেছি, কিয়ামতের দিন সাকাতাহু ইলান নার, এই কোরআন এই মানুষগুলোকে জাহান্নামে না পৌঁছানো পর্যন্ত তাদের পিছন ছাড়বে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেবে। এই হাদিসের ফিনিশিং এসে আল্লাহর নবী বলতেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাই, কোরআন বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এখন বলেন, আপনারা কি কোরআন আপনার পক্ষে সাক্ষী দেব এটা চান, না বিপক্ষে সাক্ষী দেব সেটা চান? পক্ষে সাক্ষী দেব, এটাই তো আমরা সবাই চাই। যদি আমরা কোরআনের আমার পক্ষে কোরআন সাক্ষী দেব এটা চাই, দুনিয়াতে আমাদেরকে কোরআনের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করা লাগবে কি লাগবে না? কোরআনের সংগঠন আমাদের করা লাগবে কি লাগবে না? অথচ আপনি তো কোরআনের সংগঠন করলেন না। যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন এবং শাসনের শাসন প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, আপনি তাদের বিরোধিতা করেছেন। আপনি তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় বন্দী করেছেন। আপনি তাদেরকে মিথ্যা তহমত দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে এই পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছেন। আপনি কোরআনের কর্মীদেরকে বাড়িতে থাকতে দেন নাই, রাতে বাসা বাড়িতে ঘুমাতে দেন নাই। কোরআনের কর্মীদের ব্যবসা বাণিজ্যগুলো দখল নিয়ে গেছেন। আপনার পক্ষে কোরআন সাক্ষী দেবে না, বরং এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? শুধু বিপক্ষেই সাক্ষী দিবে না, বরং এই কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন সেদিন বলবে, ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বাল আলামিন ইন্না হাযা আবদাকা ইত্তাখাযানি মাহজুরা। কোরআন সেদিন আল্লাহর কাছে বলবে, গো আল্লাহ, এই হচ্ছে আমার সেই নামদারি উম্মত যে দুনিয়াতে আপনার কোরআনকে মাহজুর করে রেখেছিল, পরিত্যক্ত করে রেখেছিল। কোরআন রেখেছিল ঘরের তাকের উপরে, মসজিদের মেম্বারের উপরে। কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে নাই। এক চোখ দিয়ে কোরআন দেখে নাই, মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করে নাই। আল্লাহ, আজ আমি আপনার এই বান্দার বিরুদ্ধে মামলা দিলাম, ফাকুজি বাইনি ওয়া বাইনাহু। আজ আপনি আমার এবং আপনার এই বান্দার মধ্যকার মামলার বিচার ফয়সালা করে দেন। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যদি ক্ষমতাসীন দলের লোক হয়, তার জন্য 7 খুন মাপ। চিল্লায় বলেন ঠিক কিনা? এর প্রমাণ এই বাংলার জমিনে আছে না নাই? যে আমরা দেখেছি, ক্ষমতাসীন দল যদি অপরাধ করেছে, চুরি করেছে, টেন্ডার বাজি করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, ডাকাতি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, খেলোর জোরে তাদের সব কিছু মাপ। চিল্লায় বলেন ঠিক কিনা? অথচ বিরোধী দল হলে নিরপরাধ মানুষ, মামলা নাই, কিছু নাই, জয়যাত্রার মধ্যে নাই। মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করে। এরা বলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার। চিল্লায় বলেন ঠিক কিনা মুসলমান? এই কথা যারা বলছে, এদেরকে নিয়ে জেলে ঢুকাইছে, এদেরকে মিথ্যা তহমত দিয়ে দেলুরা জাকারের দেলোয়ার হোসেন সাইদির সজায় ফাঁসিতে ঝুলাইছে, কসাই কাদের মোল্লা সাজিয়ে ফাঁসিতে ঝুলাইছে। এরকমের প্রমাণ বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলতে হবে, এরকমের প্রমাণ বাংলার জমিনে আছে না নাই? এখন এদের অবস্থা কি হবে? এদের পক্ষে কি কোরআন সাক্ষী দেবে না বিপক্ষে সাক্ষী দেবে? এখন যে কথা বলতেছিলাম, কোরআন মামলা করবে, সেই মামলার মোকাবিলা করা কি সম্ভব হবে? জোরে বলেন। আমার কথা বুঝতে পারছেন? বোঝা যায়? তাহলে শুধু কোরআন মামলা দায়ের করবে না, বরং এই কোরআন যে রাসূলের উপর নাজিল হয়েছে, সেই রাসূল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাগজ কলম থাকলে লিখে নিতে পারেন। সূরার নাম সূরা ফুরকান, আয়াত নম্বর 30।
وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن محجورا سورة বলেন আল্লাহু আকবার সেদিন রাসূল বলবো গো আল্লাহ এই হচ্ছে আমার সেই নামদার উম্মত যে দুনিয়াতে বড় বড় সাহিত্যের বইগুলো পড়েছিল, ইতিহাসের বই পড়েছে, ভূগোলের বই পড়েছে, এরপরে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিওলজি, ইংলিশের বইগুলো পড়েছে। আল্লাহ গো আপনার কোরআনকে পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের বিধান অনুযায়ী ব্যক্তি রাষ্ট্র সমাজ পরিচালনা করে নাই। এক কথায় কোরআনটাকে মাহজুর করে রেখেছিল, পরিত্যক্ত করে রেখেছিল। আল্লাহ আমি আপনার এই বান্দার বিরুদ্ধে আজকে মামলা দিলাম, বলেন নাউজুবিল্লাহ। এখন রাসূলের মামলা মোকাবিলা করে কি জান্নাতে যাওয়া যাবে? সম্ভব হবে? আরো জোরে বলেন। মুসলমানের মতো বোধ করে বলেন, রাসূলের মামলার মোকাবিলা করে জান্নাতে যাওয়া যাবে? আমার বন্ধুরা লিখুন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নং 39। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনের আয়াতকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে, আমি আল্লাহ সাক্ষী দিতেছি ওই মানুষগুলো চিরকাল জাহান্নামে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। এখানে জাহান্নামের কথা বলা হয়েছে। দেখেন সূরার নাম সূরা আরাফ, আয়াত নং 40। আবার বলছি সূরার নাম সূরা আরাফ, আয়াত নম্বর 40। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন এভাবে, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ছোট্ট একটি সুয়ের ছিদ্রর ভিতর দিয়ে বিশাল আকাশের একটি উট প্রবেশ করা যেমনি সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে কোরআনের মামলার আসামি আর রাসূলের মামলার আসামিদের জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন আল্লাহর নবী মামলা দিবে, কোরআনের মামলা, আর কোরআন মামলা দিবে। এই মামলা মোকাবেলা করে জান্নাতে যাওয়া যাবে না। দলিল আমি দুটি আয়াত দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। এখন আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনারা কি কোরআনের পক্ষে থেকে জান্নাতে যাবেন নাকি কোরআনের মামলার আসামি হয়ে জাহান্নামে যাবেন? এই সিদ্ধান্ত আজকে আপনাদেরকে নিতে হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা আসুন, ভূমিকার কথা নয়, আমি আপনাদের সামনে সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের নববী থেকে ছোট্ট একখানা হাদিসের নববীর অংশ পাঠ করেছি। এর আলোকেই সীমিত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরার নাম সূরা সফ। সবাই বলেন সূরার নাম কি? সফ। সূরাটিতে 14টি আয়াত এবং 2টি রুকু আছে। সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। এখন আসুন আমার আলোচ্য আয়াতের ব্যাখ্যার দিকে চলে যাই। আমার সাথে সবাই সংক্ষেপ সমস্বরে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাওয়ার জন্য পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়া
আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সুসংবাদ দেব যে ব্যবসাটি করলে তোমরা জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে? বলেন সুবহানাল্লাহ। আমার সামনে ডানে বামে যারা আছেন, আপনাদের কাছে আমি জানতে চাই, আমরা সবাই জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা যদি জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে চাই, আমাদেরকে দুটি কাজ করতে হবে। জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোর হলো না। দুইটি কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর কাজ হলো তোমাদের ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপরে। আর দুই নম্বর কাজ হলো তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে আমাদের কাজ করতে হবে কয়টা? দুইটা। এক নম্বর হলো আমাদের ঈমান আনতে হবে আল্লাহর উপর এবং তার রাসূলের উপর, এবং সাথে সাথে আমাদের জান মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক কাজ করতে হবে। এই কথা কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কি হবে? নামাজ রোজা ঈমানদারের বড়াই করে যদি এই আল্লাহর কোরআন তাকে উপর থাকে পড়ে। কি হবে? নামাজ রোজা ঈমানদারের বড়াই করে যদি এই আল্লাহর কোরআন তাকে উপর থাকে পড়ে। মসজিদের কোনায় বসে জিকির যত করই কষে, মসজিদের কোনায় বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? সবাই বলুন, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে পুরুষ নামে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? ঠিক না? কিভাবে কিবা জবাব দিবে? কিভাবে মুখ দেখাবে? কিবা জবাব দিবে? কিভাবে মুখ দেখাবে? আমাদের আগামী সেই প্রজন্মকে, আমাদের আগামী সেই প্রজন্মকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, ভুল বুঝা যাবে না। নামাজও লাগবে, রোজাও লাগবে, হজও লাগবে, যাকাতও লাগবে, সাথে সাথে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমাদের ময়দানে কাজ করা লাগবে। এই কথা কার? আজকে আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এটাকেই মনে করে নিয়েছি ইসলাম। আপনারা বলেন তো, এতটুকুই কি শুধুমাত্র ইসলাম? জোরে বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত মিলিয়ে কোরআনে 500-র বেশি আয়াত নাই। কয়শো? 500-র বেশি আয়াত নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে 617টি আয়াত ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভাবে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, রোজা রাখা যেমনি ভাবে ফরজ, হজ করা যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করাও ফরজ। কথা কার? এই ফরজ ছিল নবীদের, এই ফরজ ছিল সাহাবীদের, তাবিঈদের, তাবে তাবিঈনদের, এবং এই কাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা বাকারার মধ্যে বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যাও ওয়া হুয়া খায়রুল লাকুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের উপরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করা আমি আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরজ। যদিও এটা তোমাদের কাছে অপছন্দনীয় মনে হয়, তবে শোনো শোনো, আমি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রাম করার মধ্যেই তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা আমাদের উপরে কি? আরো জোরে বলেন ফরজ। ফরজ কি? ফরজ আছে অবশ্যই পালন করতেই হবে, করতেই হবে, করতেই ছাড়ার কোনো সুযোগ নাই। আমার বন্ধুরা, এখন সমাজের মধ্যে অনেক মানুষ আছেন যারা নামাজ পড়তে পছন্দ করেন, রমজান মাসে রোজা রাখতে পছন্দ করেন, হজ পালন করতে পছন্দ করেন, যাকাত পড়ে চলে যাকাত দিতে পছন্দ করেন, কিন্তু ওই মানুষগুলো আবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আন্দোলন করাকে অপছন্দনীয় মনে করেন, আছে না নাই? এই যে আমরা বিগত 16টি বছর দেখলাম বক্তারা যখন কোরআনের মন থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আন্দোলনের পক্ষে কথা বলতো, জমিন যার আইন চলবে তার এই কথা বলতো, তখনই এক শ্রেণীর মানুষেরা বলতো যে এই হুজুর রাজনীতি করতে। চিল্লায় বলেন ঠিক কিনা? আচ্ছা, কোরআনে কি রাজনীতির কথা নাই? কোরআনের কথা আমরা বলতেছি, রাগ কোরআনের কথা কার কথা? আরো জোরে বলেন। যদি রাগ করতে হয় আল্লাহর উপরে করেন, আমাদের উপরে রাগ করে কোনো লাভ নাই, কারণ আমরা হলাম মাধ্যম। যেমন এই মাইকের মাধ্যমে কথাটা আপনাদের কাছে ছড়াইতেছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআনের কথা কোরআন থেকে আমরা মাধ্যম হিসেবে আপনাদের মাঝে প্রচার করতেছি, আমাদের উপরে রাগ করে কোনো লাভ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, তাহলে বলতেছিলাম নামাজ পড়তে পছন্দ করে, রোজা রাখতে পছন্দ করে, হজ করতে পছন্দ করে, ওই মানুষগুলো আবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনীতির গন্ধ পায়। এরা হচ্ছে নামদারি ঠাট্টা মুনাফিক। বলেন ঠিক কিনা? এরকমের মানুষ তো আপনাদের এলাকায় নাই, আমার এলাকায় আছে। আমি আমার এলাকার কথা বলতেছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 3টি দলের কথা বলেছেন। চিল্লায় বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। 3টি দলের কথা বলেছেন। 1 নম্বর দল হলো হিজবুল মুনাফিক, অর্থাৎ মুনাফিকের দল। আপনাদের কি কথা বুঝতে সমস্যা হয়? খারাপ লাগে? 1 নম্বর দল কি? হিজবুল মুনাফিক। এই মুনাফিকের দলের বৈশিষ্ট্য হলো মাসি। মুনাফিকের দলের বৈশিষ্ট্য কি? কথা বলেন। মাসি। মাসি আপনার আম কাঁঠালের উপরেও বসে, ডাস্টবিনের মধ্যেও আছে, নর্দমার মধ্যেও আছে, ভালো জায়গায়ও আছে, আছে না নাই? ও বন্ধু, তাহলে মুনাফিকের দলের কর্মী যারা হবে তারা ইসলামী আন্দোলনের কর্মীদের পক্ষেও আছে, আবার যারা ইসলাম চায় না তাদের কাছেও আছে না না? এদের সম্পর্কে কবি খুব সুন্দর করে বলে দিয়েছেন, আগার হাফিজ মুসলে খাহি দরগে খাসওয়ান বা মুসলমান আল্লাহ আল্লাহ বা বেরামন রাম রাম। বলে হুজুর যখন মুসলমানদের সাথে দেখা হয়, অর্থাৎ ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে দেখা হয়, তখন বলে আল্লাহ আল্লাহ, আর যখন ওই রাম স্বামীর সাথে দেখা হয় তখন বলে ওম শান্তি রাম রাম। আছে না নাই? আমরা দেখছি এই যে 5 তারিখের পরে এতদিন যারা বলছে, কে বলেছে মুজিব নাই, মুজিব সারা বাংলায়, বলছে কি বলছে না? এদের মিছিলের সামনে যারা ছিল, আজকে আবার দেখি তারাই বলে কে বলেছে জিয়া নাই, জিয়া সারা বাংলা। এরকমের লোক আপনাদের এখানে না থাকলে আমার এলাকায় আছে। আমার এলাকার কথা বলতেছি, আপনাদের এলাকায় নাই, আছে। এরা কি? এরা কি ভয় পাচ্ছে না? এরা কি মুনাফিক? এরা কি? এতদিন এই 15.5 বছর দেখছি ওই দলে
ছবি দিছে, লিফলেট ফেস্টুন সব ওই দলে। এখন আবার দেখছি রাতারাতি ওই দলের ব্যানার শেষ, এখন আবার এই দলে ব্যানার উঠছে, ঠিক কিনা? এরা কি মুনাফিক। এদের স্থান কোথায় হবে শোনেন, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে। বলেন কথাকার। এখন আমি কিন্তু কোন দলকে ইন্ডিকেট করে কথা বলি, আমি বলছি কার কথা? আল্লাহর কোরআনের কথা, যে যারা এই দলেও আছে ওই দলেও আছে, ডানে আছে বামে আছে, এর কথা অর্দারে লাগায়, ওর কথা অর্দারে লাগায়, এরা হচ্ছে মুনাফিক। মুনাফিক যাবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা এক নম্বর দল পেলাম কি? মুনাফিকের দল। বলেন তো মুনাফিকের দলের কর্মী হওয়া যাবে? আরো জোরে বলেন, হওয়া যাবে না। আমার বন্ধুগণ, 2 নম্বর দল হলো হিজবুল কাফির। 2 নম্বর দল কি? বুঝেন না কথা? 2 নম্বর দল হলো হিজবুল কাফির। কাফেরের দলের বৈশিষ্ট্য, কাফেরের দলের কর্মীদের বৈশিষ্ট্য হলো টয়লেটের পোকা। কিসের পোকা? ওই টয়লেটের ভিতরে পোকা হয় না? আপনি এই টয়লেটের পোকা টয়লেট থেকে এনে আপনার দামি মকমালের বিছানার ভিতরে শোয়াইবেন, ওদেরকে যত সুন্দর করে ডাইকা ডাইকা দিবেন, এরপরে দেখবেন যে সেখান থেকে বের হয়ে আবার টয়লেটের মধ্যে থাকতেই পছন্দ করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক আমার বন্ধুরা, কাফেরের দলের কর্মী যারা হবে তাদেরকে আপনি যতই কোরআন হাদিস দিয়ে বুঝান, বাবারা, ভাইরা, সোনারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন আর বলেছেন যারা কোরআনের পক্ষে থাকবে তারা জান্নাতে যাবে, আর যারা কোরআনের বিপক্ষে থাকবে তারা জাহান্নামে যাবে। ভাই বন্ধু, আসেন ইসলামী আন্দোলনের পক্ষে আসেন, আসুন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের পক্ষে। তখন তারা বলে এই হুজুর রাজনীতি করছে, হুজুর দর জেলে বার, ঠিক কিনা? আছে না নাই? এর প্রমাণ আছে না নাই? সামান্য 2-4 জন একখানে বসে একটা মিটিং মিছিল করতে গেল, তাদেরকে নিয়ে জেলে বন্দি করছে। তাদের অপরাধ কি? তারা গোপন বৈঠক করছে, সাথে পেয়েছে কি? জিহাদি জঙ্গি বই। বলেন নাউজুবিল্লাহ। জঙ্গি বইটা কি? জীবন্ত নামাজ, সত্যের সাক্ষ্য, এসো আলোর পথে, মুক্তির পয়গাম, এগুলো নাকি জিহাদের বই। আপনারা বলেন তো, জিহাদের সবচেয়ে বড় বইয়ের নাম কি? কোরআন। তাহলে যদি ধরতে হয় বেড়াতে, কোরআন দিয়ে ধর। কোরআনের নিয়াজ জেলের ঢুকা, জেলের মধ্যে আটকা। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা, সময় শেষের দিকে চলে আসছে, এজন্য আর বেশি ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়া যাবে না। তাহলে 2 নম্বর দলের নাম হলো হিজবুল কাফের। কাফেরের দলের বৈশিষ্ট্য হলো কি? টয়লেটের পোকা। এবার আসুন 3 নম্বর দল। 3 নম্বর দল হলো হিজবুল্লাহ। 3 নম্বর দল কি? হিজবুল্লাহ, অর্থাৎ আল্লাহর দল। আল্লাহর দলের কর্মীদের বৈশিষ্ট্য হলো মৌমাছি। বলেন মারহাবা। মৌমাছি থাকে কোথায়? ফুলে ফুলে। মৌমাছিকে পিটিয়েও আপনি টয়লেটের মধ্যে নিতে পারবেন না, ময়লার ভিতরে নিতে পারবেন না, ডাস্টবিনের ভিতরে নিতে পারবেন না। মৌমাছি জীবন দিয়ে দেবে, তারপরও ফুল থেকে দূরে সরে যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর দলের কর্মী যারা হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকে সদা সর্বদা। কিন্তু কোন বাতিলের কাছে, কোন বাতিলের প্রস্তাবের কাছে, কোন বাতিলের অনৈতিক এবং অবৈধ প্রস্তাবের কাছে আল্লাহর দলের কর্মীরা মাথা নত করে না। তিনি বলেন ঠিক কিনা? এর প্রমাণ বাংলার জমিনে আছে না নাই? যদি বলেন আমার বন্ধুরা, আল্লামা দেওয়ার হোসেন সাইদি, ওনাকে যখন জেলে গ্রেফতার করা হলো, গ্রেফতার করে জেলে বন্দী করা হলো, তার ভাই আল্লামা কামাল উদ্দিন জাফরির মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো। উনি কি চায় দেখেন? টাকা চায়, টাকা পয়সা দিয়ে দেওয়া হবে। গাড়ি বাড়ি চায়, গাড়ি বাড়ি দিয়ে দেওয়া হবে।
শুধুমাত্র উনি কোরআনের দল ছেড়ে দেবে, ইসলামের দাওয়াত দেবে না, এই কথা, এই প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল। আল্লাহর বান্দা বীর মুজাহিদ, কোরআনের পাখি, কোরআনের স্পিকার, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আমাদের অনুপ্রেরণার উৎস, তিনি বলেছিলেন, আমি সাইদি এই জীবনে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমার জীবনে একবার নয় শত সহস্রবার বিলিয়ে দিতে প্রস্তুত আছি, কিন্তু কোনো বাতিলের কাছে আমি মাথা নত করব না। বলেন আল্লাহু আকবার। এর নাম হচ্ছে ইমানদার, মর্দে মুজাহিদ। তিনি যদি একটু বলতেন, ঠিক আছে আমি আপনাদের সাথে আছি, তাহলে আর কোনো বাধাই ছিল না, তাকে মুক্ত বাতাসে ফিরিয়ে দিত। এরপরে নাটক সাথী, আপনারা জানেন 2024 সালের 23 সালের 14ই আগস্ট বিষাক্ত ইনজেকশন পুশ করে তাকে এই পৃথিবী থেকে শহীদ করে বিদায় করে দিয়েছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বলতে চাই, তোমরা এক সাইদিকে জেলে বন্দি করেছিলে, লক্ষ লক্ষ সাইদি বাংলার জমিনে তৈরি হয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? তোমরা একজন আল্লামাকে, তোমরা একজন নিজামীকে জেলে বন্দি করে ফাঁসিতে ঝুলিয়ে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছো। লক্ষ লক্ষ নিজামীর কর্মীরা এই পৃথিবীর বুকে কোরআনের আইন প্রতিষ্ঠার দিনে শপথ নিয়ে কাজ করতেছে, চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ইসলামী আন্দোলনকে দমানো যায়? যায়। বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালি আয়াসমা নেহি হম সো বরকর जो कर है तू इंतहा हमारा। বিশ্ব দেখেছে বারে বারে, মুমিন কখনো হারে না, জীবন দিতে পারে তারা, ঈমান দিতে পারে না। সেজন্য আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য যদি ময়দানে ডাক আসে, জান মাল বাজি রেখে আপনারা কি সেই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আমার বন্ধুরা, তাহলে বলতেছিলাম তিনটি দলের কথা। 3 নম্বর দলের নাম হলো কি? হিজবুল্লাহ। হিজবুল্লাহ মানে আল্লাহর দল। আল্লাহর দলের কর্মীদের বৈশিষ্ট্য হলো কি? মৌমাছি। মৌমাছি থাকে ফুলে ফুলে, ফুল থেকে তারা মধু আহরণ করে, মধু সংগ্রহ করে। আজকে আমাদেরকেও সেই মৌমাছির মতো ফুলে ফুলে থাকতে হবে। অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংগঠন, আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়, যারা বলে জমিন যার, আইন চলবে তার, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ওই দলের সাথে আমাদের থাকা লাগবে কি লাগবে না? এই কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে, সংগ্রাম করে, দল করে আল্লাহর কাজটা। জোরে বলেন, আরো জোরে। যারা ঈমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে, আর যারা কাফির মুশরিক তারা ওই মানব রচিত তাগুতের আইন এবং আইন কানুন এবং বিধিবিধান সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করে। কথাকার। এখন আপনারা কি আল্লাহর কোরআনের পক্ষে থেকে নিজেদেরকে ইমানদার হিসেবে পরিচয় দিবেন, ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দিবেন, নাকি ওই তাগুতের আইন কানুন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবেন, কাজ করবেন? এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক আছে। তাহলে কি বললাম? যে তাগুত এখন আছে, আমরা তাগুত চেনা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, তাগুত কাকে বলা হয়?
তাগুত ওই শক্তিকে বলা হয়, ভালো করে শুনেন, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা আছে। তাগুত ওই শক্তিকে বলা হয় যারা নিজেরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করে না, এবং যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করে তাদেরকে বাধা প্রদান করে, তারা হচ্ছে তাগুত কথাকার। তারা নিজেরা আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না, আর যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে তারা মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, মানবতা বিরোধী অপরাধী বলে জেলখানায় বন্দী করে, ফাঁসিতে ঝুলাই, রিমান্ডে দেয়। এরা হচ্ছে আল্লাহর কোরআনের ভাষায় তাগুত, ঠিক কিনা? এই তাগুত আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সব কিছু চলতো, বিশ্ব উরুস শরীফ চলতো, ফুসরুস শরীফ চলতো, এরপরে আরো কি করলে বলে, এগুলা সব চলতো, এগুলাতে কোনো বাধা ছিল না। শুধুমাত্র বাধা দিত আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা দেখেন নাই ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে বক্তা যখন আল্লাহর কোরআনের কথাগুলো বলতো তখনই তাকে উচ্চ ভাষ্য গালিগালাজ করতো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, গতকালকের পেপারে দেখলাম লক্ষ্মীপুরে একজন নেতাকে, একজন বিএনপির নেতাকে দাওয়াত না দেওয়ার কারণে সেখানকার ওই বিএনপির নেতার অনুসারীরা তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমরা বলে দিতে চাই, এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন দেশে কোন নাস্তিকের বাচ্চাদের আবার কোরআনের বিরুদ্ধে, কোরআনের তাফসীর মাহফিলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে ওর জায়গা বাংলার জমিনে হবে না। এই বিগত স্বৈরাচারের মতো মামু বাড়ি, নানা বাড়ি দিল্লি গিয়ে পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান কখনো কোরআনের সাথে বেয়াদবি অতীতেও মেনে নেয় না, এখনো মেনে নেবে না। আজকে আমরা বলে দিতে চাই, আমরা এক জালিমের জুলুম থেকে মুক্তি হয়ে আর এক জালিমের রাজত্বে যেতে চাই না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? ওই জালিম যতটা ভয়ঙ্কর না ছিল, এই জালিম এর চাইতে আরো ভয়ানক এবং ভয়ানক জালিম হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ একটা হলো ক্ষুধার্ত বাঘ, আর একটা হলো বড়া পেটের বাঘ। বড়া পেট যত খাইবে এর বাড়িতে মানে ঢেকুর দিয়ে পড়ে যাবে। আর একটা হচ্ছে ক্ষুধার্ত বাঘ। বলেন তো, ওই কি কম খাইবে না বেশি খাইবে? একটা কথা মনে রাখবেন, আজকে এখান থেকে বলে যাই, আল হক তো মুরুন, হক কথা তিতা। হক কথা কি? তিতা। তবে তিতা ওষুধ যদি হজম করা যায় তাহলে কিন্তু রোগ তাড়াতাড়ি সেরে যায়, ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনার যেটা বলতেছিলাম যে একটা পেট ভরা আর একটা পেট খালি, এরা যদি ওখানে যায়, আপনার মরা আসে কুড়ার লাগুর পাইলে যেভাবে ডিগ্রাইয়া খায় এর চাইতে বেশি খাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য আমাদেরকে বুঝে শুনে সমর্থন দিতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনার সমর্থনের কারণেই নেতা নির্বাচিত হয়। আপনি যদি ভালো মানুষকে সমর্থন দিয়ে নেতা নির্বাচিত করেন, সূরা নিসা আয়াত নং 85, সে যতটা ভালো কাজ করবে তার একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় জমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার আপনার সমর্থন পেয়ে সে যতটা খারাপ কাজ করবে, ওই যে রডের পরিবর্তে বাঁশ দিবে, টেন্ডার চুরি করবে, এরপরে চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, খুন করবে, ধর্ষণ করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, সবগুলো বিকাশ, ফ্ল্যাক্সিলোড, নগদ হয়ে আপনার আমলনামায় জমা করে দিবেন। আপনার আমলনামায় জমা করে দিবেন, আল্লাহ দিবেন, আল্লাহ দিবেন। কথাকার আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনারা কি রাগ করেন নাকি? আমি কোরআনের বাহিরে কথা বলতেছি না, শুধুমাত্র রাসূল বলেন কোরআন কখনো পুরাতন হবে না। কোরআনের কথাগুলো সবসময় কি থাকবে? নতুন থাকবে, নতুন থাকবে। সেজন্য বুঝানোর জন্য কোরআনের কথা দু একটি দৃষ্টান্ত অবশ্যই দিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে আসেন, বলতেছিলাম
যে আপনার সমর্থনের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। আপনার সমর্থন পেয়ে যদি ওই নেতা বা যতটা ভালো কাজ করবে তার একটা অংশ আপনার আমলনামায় জমা করে দিবেন আল্লাহ। খারাপ কাজ করলেও আপনার আমলনামায় জমা করে দিবেন আল্লাহ। ও বন্ধু, এখন নেতা নির্বাচিত করতে গেলে আপনাদের বুঝে শুনে নেতা নির্বাচন করা লাগবে কি লাগবে না? আপনার মূল্যবান ভোট দেওয়ার সময় আপনাকে চিন্তা করতে হবে, আমি যেই লোকটার পিছনে ঘুরতেছি, যেই লোকটাকে নেতা হিসেবে নির্বাচন করতে যাচ্ছি, এই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এই লোকটা পর্দা করে কিনা, এই লোকটা জিনার সাথে সম্পর্ক আছে কিনা, এই লোকটা সুদী ব্যবসা করে কিনা, এর মুখে দাঁড়িয়ে আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, কোরআনের হুকুম আহকাম গুলো মেনে চলে কিনা, এটা দেখে আপনাকে নেতা নির্বাচিত করা দরকার আছে না নাই? কারণ আপনার যে ব্যক্তি নামাজ পড়ে না সে কি কোনোদিন নামাজীদের সমাজ গঠন করবে? যে সুদ খায় সে কি কোনোদিন সমাজ থেকে সুদ বন্ধ করবে? যে দুর্নীতি করে সে কি সমাজ থেকে দুর্নীতি বন্ধ করবে? যে ঘুষ খায় সে কি সমাজ থেকে ঘুষ বন্ধ করবে? করবে না। এজন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জুলুম মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ গঠন করার জন্য যেই নেতারা বলে আসেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করেন, হালাল হারামের তোহমাত করে চলেন, এমন নেতাদেরকে আপনাদের সমর্থন দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, এমন নেতাদেরকে আপনাদের সমর্থন দেওয়া দরকার আছে না নাই? দিতেই হবে, আপনাকে দিতে হবে। আপনাকে সমর্থন দিয়ে এদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামে আপনাকে অংশগ্রহণ করতেই হবে। হুকুমটা কার? আগে বলছি না, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমাদের উপরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা, সংগ্রাম করা, আন্দোলন করা ফরজ। এই কথাটা কার? আল্লাহ বলছেন ফরজ। এখন আপনি ফরজ দায়িত্ব থেকে দূরে সরে গেলেন আর মক্কায় গিয়ে হজ করলেন, মসজিদ ঘরের মোতাওয়াল্লি হলেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যা কিছু আছেন, বলেন তো আপনার এই নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর কাছে কোনো দাম আছে? আরে শুনে বলেন না। আপনারা মনে হয় বেজার আছেন, আপনারা কি মন খারাপ করতেছেন? আরে দলিল ছাড়া তো কথা বলবো না, দলিল নিয়ে এখানে বসেছি ইনশাআল্লাহ। নবী বলেন ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া জুসামিনহু জাহান্নাম। যে ব্যক্তি মানব রচিত রীতি নীতির দিকে মানুষদেরকে ডাকবে, মানব রচিত বিধান প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, আন্দোলন করবে, আমি নবী বলতেছি, নবীর কথা মানে আল্লাহর কথা, এটা হাদিসে কইছি, আমি নবী বলতেছি, ওই মানুষগুলো যাবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। সাহাবা বলল, হে আল্লাহর রাসূল, বুঝলাম যারা জাহিলিয়াতের রীতি নীতি সমাজে প্রতিষ্ঠার জন্য মানুষদেরকে ডাকবে তারা জাহান্নামে যাবে, এ কথা বুঝলাম, কিন্তু ওই মানুষগুলো যদি ওয়াইন্নাহু সামা নামাজি হয়, রোজাদার হয়, ওয়া সাল্লা নামাজি হয়, ওয়া জাআলা আল্লাহু মুসলিম এবং নিজেদেরকে খাঁটি মুসলিম হিসেবে দাবি করে, তারপরেও কি তারা জাহান্নামে যাবে? আল্লাহর নবী বলেন অবশ্যই ওই ব্যক্তি যদি নামাজি হয়, রোজাদার হয় এবং নিজেকে খাঁটি মুসলমান হিসেবে দাবি করে, তারপরেও তারা যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। কারা যাবে? যারা মানব রচিত বিধান প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, এরা নামাজ পড়লেও, রোজা রাখলেও, হজ করলেও, যাকাত দিলেও তারা যাবে কোথায়? কোথায়? কথা কার? আবার কালকে তো সকালে বলবেন যে ওই হুজুর বলে গেছে নামাজ রোজাদারীরাও জাহান্নামে যাবে। আমার কথা না, কথা কার? আল্লাহর কথা। আমি শুধু মাধ্যম হিসেবে আপনাদেরকে পৌঁছাইলাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। আমার বন্ধুগণ, তাহলে আমরা নামাজ পড়ব যে আল্লাহর মতো, যে আল্লাহর বিধান মোতাবেক। আমাদেরকে
যে ওই আল্লাহর বিধান মোতাবেকই আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করা লাগবে, এই কথাটা বলে দিয়েছেন কে? আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন যে আচ্ছা, এর আগে একটু কথা বলা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিখে নেন, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম 54। সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আকাশ, জমিন, চন্দ্র, তারকা, নক্ষত্র সবগুলি আমি আল্লাহ সৃষ্টি করেছি। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, এই সৃষ্টি যার, আমি আইন চলবে কেবলমাত্র তার, ঠিক কিনা? এখন আপনারা মিলান, ওই আকাশ আছে না নাই, জমিন আছে না নাই, বাতাস আছে না নাই, চন্দ্র আছে না নাই, জমিন আছে না নাই? আরো জোরে বলেন। আকাশ আছে, জমিন আছে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু আছে, শুধুমাত্র একটা নাই, সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বিজয়ী নাই, ঠিক কিনা? এখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা আমাদের সবচেয়ে বড় ফরজ, চিল্লায় বলেন ঠিক কিনা? এখন বলবেন, হুজুর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কিভাবে আমরা প্রতিষ্ঠিত করব? আমি তো কৃষক, আমি তো জেলে, আমি তো দিন মজুর, কিভাবে এই কাজ করব? হ্যাঁ, আপনার প্রশ্ন ঠিক আছে, আপনার গায়ে শক্তি নাই সেটাও ঠিক আছে, কিন্তু আপনার হাতে তো একটি শক্তি আছে, সেই শক্তিটা হলো নির্বাচন যখন আসবে তখন আপনার ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে। আপনার ভোট পেয়ে ওই সময় আপনি যদি ইসলামপন্থীদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ওই ইসলামপন্থীরা জাতীয় সংসদের মধ্যে ঢুকে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করে দেবে, চিল্লায় বলেন ঠিক কিনা? দেখেন, কথায় কথা আসে, ভোজনে পেট করে, একটা কথা আছে। আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, উনি যখন 1996 সালে জাতীয় সংসদে প্রবেশ করলেন, তখন তিনি দেখলেন সমস্ত মানুষকে স্পিকারের সামনে রুকু দিয়ে অর্থাৎ কুলমিশ দিয়ে সংসদে ঢুকতে হয়। আল্লামা সাঈদী বলেন, আমি মুসলমান, আমার ইমানে এটা বাঁচলো, আমি সংসদে নোটিশ দিলাম, 15 মিনিট কোরআন হাদিস দিয়ে বুঝাইলাম যে শিরক সংসদ থেকে উঠিয়ে দিতে হবে। আওয়ামী লীগ সরকার 96 থেকে 2001 সাল পর্যন্ত সেটা করে নাই। উনি পরবর্তীতে আবার এমপি হওয়ার পরে আবার সংসদে বিল নিলেন এবং বিল পাস হলো। কিয়ামত পর্যন্ত সংসদে স্পিকারকে আর মাথা লুকাইয়া সংসদে ঢোকা লাগবে না। এই শিরক থেকে আমাদের জাতীয় সংসদকে রক্ষা করেছেন আল্লাহ তাআলা, মাধ্যম হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, জিল্লায় বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন উনি যতগুলো কথা বলছেন, উনি যেমনি ভাবে বাহিরে ময়দানে আল্লাহর কোরআনের কথা সিংহ শাবকের মতো বলেছিলেন, বাঘের মতো গর্জন দিয়ে ওই জাতীয় সংসদের মধ্যে তিনি ওই রকমেরই বুক ফুলিয়ে কোরআনের কথাগুলো বলেছেন। আপনারা যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সার্চ দিবেন জাতীয় সংসদে আল্লামা সাঈদীর বক্তব্য, সেখানে দেখতে পাবেন। আবার দেখেন, মমতাজের মতো একটা নর্তকী বেশ্যা যখন সংসদে গেল, ওই বাহিরে মাঠে ময়দানে গান গাইয়া যুবকদের চরিত্র হরণ করছে, সংসদের ভিতরে ঢুকেও সেখানে গান গাইছে, চিল্লায় বলেন ঠিক কিনা? ওই সংসদের মধ্যে যদি হুজুররা থাকতো, ইসলামী আন্দোলনের কর্মীরা থাকতো, ওর মতো বেশ্যা নর্তকী ঢোকার সাহস থাকতো? এখান থেকে কি বুঝলেন? যে আপনার আমার সমর্থন পেয়ে ওই সংসদের মধ্যে আইন পাস হয়। এখন মনে করেন আগামীকালকে এদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, তিনি ঘোষণা করে দিলেন এদেশ থেকে মদ নিষিদ্ধ করা হলো। আপনারা বলেন এই দেশে মদ চলবে? জুয়া বন্ধ করা হলো, চলবে? সুদ ঘুষ বন্ধ করা হলো, চলবে? যারা নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, পুলিশ পাহারা দেবে, এক ওয়াক্ত না গেলে 500 টাকা জরিমানা, 20টা বা 50টা বেতের বাড়ি। প্রথম দেখবেন সমস্ত মানুষ পুলিশের বেতের বাড়ি আর জরিমানার ভয়ের দ্বারে কোথায় যাবে? মসজিদে। এরপর
এরপরে কি করবে? আল্লাহর ভয়ে মসজিদে ঢুকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেজন্য আপনাদেরকে সমর্থন দিয়ে, ইসলামপন্থীদেরকে সমর্থন দিয়ে ওই সংসদে ঢুকানো লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? এখন আপনারা কি চান এই জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এই দেশের সংসদ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক, বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক? যদি আপনারা এটা চান, এখন কবে চান সেটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। আপনারা যদি চান আগামী নির্বাচনে এদেশে আল্লাহর কোরআনের বিজয় হোক, আপনারাই বিজয় করতে চাইবেন, পারবেন। আবার যদি চান না আরো 50 বছর এই দেশে ইসলামের আইন প্রতিষ্ঠিত না হোক, কোরআনের আইন প্রতিষ্ঠিত না হোক, তাহলে আগামী 50 বছরে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে। এখন আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি করবেন, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। হাজিরিন আমার সময় শেষ। তো আমার আলোচনার আজকের মূল সার সংক্ষেপ কথা হলো এই যে আমরা যদি দুনিয়াতে আল্লাহর কোরআনের পক্ষে থাকি, এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর দুনিয়াতে আমরা যদি এই কোরআনের বিপক্ষে থাকি, এই কোরআন আমাদেরকে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে আমাদের প্রত্যেককে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। এই কাজ যদি আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে দিবেন। আর যদি না করি, আমাদের